মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার থাকার জায়গাটা কেড়ে নেবে এই ঝিনুক দাস, সেটা আমি হতে দেব না। হ্যালো, অভিনা প্যাতলা। হ্যাঁ, আমি লাবণ্য সান্যাল বলছি। ডক্টর চ্যাটার্জি কি আছেন? আমার একটু ওনার সাথে কথা ছিল, ওই ডিএনএ টেস্টের সম্পর্ক। হ্যাঁ, স্যাম্পল লাগবে। মাথার চুল? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সামনে শিবরাত্রি, আমি জানি বাবা ভোলেনাথ ঠিক পথ দেখাবে। আগে থেকে ভয় পাবো না আমি। আমার আর স্যারের জন্ম জন্মান্তরের বন্ধন, আমি জানি কোনো অঘটন হতে পারে না। না, পারে না হতে, পারে না। ফুলকি, তোমার আবার কি হলো? তুমি চুপ করে গেলে কেন? কই কিছু না তো, আমি একদম ঠিক আছি। কেন স্যার, আমাকে দেখে কোনোভাবে মনে হচ্ছে যে আমি ভয় পেয়েছি? ওই আজ অব্দি আমাদের সম্পর্কটা কতবার কত রকম টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে বলো তো, কিন্তু প্রত্যেকবার শেষমেশ আমরা সব বাধা বিপত্তি পার করে আবার এক তো হয়েছি। আমার বিশ্বাস এবারও তাই হবে। বিকাশ, বিকাশ কোথায় গেলে? স্যার, আপনি ডাকছিলেন স্যার? হ্যাঁ, অরুণা রায়চৌধুরী আর ফুলকি দাসের হেয়ার স্যাম্পলটা ঠিকঠাক দেওয়া হয়েছিল তো? হ্যাঁ স্যার। কেন বলুন তো? লাবণ্য ম্যাডামের সঙ্গে আমার কথা হয়েছে। ডিএনএ টেস্ট কেন হচ্ছে সেটা তো আমাদের জানতে হয়, এটা আমাদের ল্যাবের একটা নিয়ম। তো তাতে উনি যা বললেন তাতে এতটা ম্যাচ করার তো কথা নয়। একটা কাজ করো, তুমি গোটা প্রসেসটা আরেকবার করো। ওকে। আমি আর গোটা কত প্যারামিটার দেখবো, বুঝলে? ফাইনাল রিপোর্টটা আমি এখনই দিচ্ছি না, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি এক্ষুনি আমাদেরকে। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ লাবণ্য ম্যাডাম বলছেন? নমস্কার, আমি অভিনা প্যাতলার থেকে বলছি, ডক্টর চ্যাটার্জি। বলুন ডক্টর চ্যাটার্জি, আপনার কাছে রিপোর্ট এসে গেছে? দেখুন, প্রথম রিপোর্টটা এসছে, বাট আমি খুব একটা স্যাটিসফাইড নই। মানে আমি আবার পুরো প্রসেসটা করতে বলেছি। ফাইনাল রিপোর্টটা পেলে জানাচ্ছি আপনাকে। কেন ডাক্তারবাবু, কোনো গন্ডগোল হয়েছে নাকি? ফাইনাল রিপোর্টটা না পেলে কিছু জানাবো না, একটু অপেক্ষা করুন, কেমন? ছাড়ি? আচ্ছা ঠিক আছে। কি হয়েছে ফুলকি? ওখানে ওভাবে দাঁড়িয়ে আছো কেন? দি ভাই, তুমি তো ওই ঘর থেকে কথা বলতে বলতে হঠাৎ করে এই ঘরে চলে এলে, কিছু বললে ডাক্তারবাবু? না তো, ওই আর একবার টেস্টটা করে দেখবে সেটাই বললো। দেখো, এইসব ক্ষেত্রে না বারবার টেস্ট করতে হয়, ওটা কোনো ব্যাপার নয়। এত ঘাবড়ে যাচ্ছ কেন তুমি? আরে বাবা, ঘাবড়াচ্ছি তো আমি রে দি ভাই। কেন? ঈশিতাকে দেখলাম পুজোর থালা টালা সাজাচ্ছে। কেসটা কি বলতো? হ্যাঁ, ঈশিতা দিদি পূজোর থালা মানে? কি জানি বাবা, ঈশিতাকে তো এর আগে এই সমস্ত কাজবাজ করতে কখনো দেখিনি আমি। ভগবান যে ঈশিতা দিদি, তুমি তুমি কোথায় যাচ্ছ? ফুলকি, আজকে তো শিবরাত্রি, আমি তমালের জন্য উপোস করেছি। তুমি কখন শিবতলায় যাবে গো? আমিও তোমার সঙ্গেই যাব। হ্যাঁ, আমি হ্যাঁ, আমি তো যাবো। ঈশিতা, এইগুলো কি নাটক হচ্ছে? মানে তুমি আমার জন্য শিবরাত্রির উপোস রেখেছো কেন বলো তো? কেন মানে? কারণ আমরা স্বামী স্ত্রী, তাই।
ঈশিতা, যতদিন তুমি আমার স্ত্রী ছিলে, কই ততদিন তো এইসব বহরংবাজি দেখিনি। এখন কেন? দিস ইজ টু মাচ তোমার, দিস ইজ টু মাচ। আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি। আমি মানছি যে আমি তোমার জন্য আগে কোনোদিন শিবরাত্রি উপোস রাখিনি, কিন্তু আমার মধ্যে তো কিছু চেঞ্জেস এসছে। এই জন্যই তো তোমার জন্য আমি উপোস করলাম। আর কি বললে তুমি তখন? হ্যাঁ, আমি স্ত্রী ছিলাম মানে? আমি তো এখনো তোমার স্ত্রী। আরে বাবা, আমাদের তো ডিভোর্সটা হয়নি এখনো। কিন্তু আমি কথা বলেছিলাম, সংশোধনাগারে কথা বলতে গিয়েছিলাম ডিভোর্সের জন্য। হ্যাঁ, কিন্তু আমি তো অ্যাকসেপ্ট করিনি সেই ডিভোর্সটা। অ্যাকসেপ্ট করেছিলাম কি লাবতী? তুমি তো আমাদের মধ্যে সবথেকে বড়। তুমি তোমাকে বোঝাও না, সম্পর্ক এভাবে ভাঙা যায় না। আচ্ছা, রুদ্রতা তো তোমাকে এত বড় একটা ধাক্কা দিয়েছে, তুমি কি সম্পর্কটা ভেঙে উঠতে পেরেছো? পারোনি তো। তাহলে তোমার এই সম্পর্কটা ভাঙার জন্য এত উঠে পড়ে লেগেছে কেন? শোনো, তোমার বিয়েটা না একটা বন্ধন। এইসব কথা তোমার মুখে মানায় না। আর তোমার সাথে কোনো সম্পর্ক নেই, আমি তোমাকে মেনে নিতে পারবো না, বুঝেছো? তোমার ফুলকি, একবার একটু বাইরে আসবি? তোর সাথে একটু জরুরি কথা ছিল। ও, এই মেয়েটার জন্য, এই মেয়েটার জন্য তুমি আমাকে এত কঠিন কঠিন কথা শোনালে? এই মেয়েটাকে শুনিয়ে শুনিয়ে আমাকে, এই জন্য তুমি ওকে ডিভোর্স দিতে চাইছো? তোমার আমি এবার বুঝতে পেরেছি, এই জন্য তুমি ওকে ডিভোর্স দিতে চাইছো না? তুমি তো সংশোধনাগারে এই মেয়েটাকে নিয়ে গেছিলে, রাইট? আমি তখনই সেন্স করতে পেরেছিলাম কিছুটা গন্ডগোল হচ্ছে। তুমি এটা আমার সাথে কি করে করতে পারছো? তোমার তুমি এটা আমার সাথে কি করে করতে পারছো? হ্যাঁ, এটা ঠিক করছো তুমি? এই মেয়েটা নেহাত ফুলকে দিদি বলে আমি কিছু বলতে পারছি না, কিন্তু এই মেয়েটা যদি আমার শাখা সিঁদুরকে কেড়ে নিতে চায় না, আমি এই মেয়েটাকে ছেড়ে কথা বলবো না। ঈশিতা, 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 শান্ত হও, শান্ত হও। আমরা ঘরে যাব, ঘরে গিয়ে কথা বলবো। আমি কথা বলছি তোমার সাথে, একটু শান্ত হও। শোন, ওকে নিয়ে আমি ঘরে যাচ্ছি, কেমন? হাত জোর করে বলছি, নিজেদের মাথাটা ঠান্ডা রাখ আর অশান্তি বাড়াস না, আমার সত্যি ভালো লাগছে না। খুব ঝিনুক প্রীতি হয়েছে না? আমার থাকার জায়গাটা কেড়ে নেবে এই ঝিনুক দাস, সেটা আমি হতে দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।